আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি একটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে এসেছি, সেটি হলো ওমিশন অফ আর্টিকেল। তোমরা সকলে আর্টিকেল সম্বন্ধে অবগত আছো। আর্টিকেল দুই প্রকার, ডেফিনিট আর্টিকেল আর একটা ইনডিফিনিট আর্টিকেল। এখন আমি দেখাবো ওমিশন অফ আর্টিকেল, কোথায় আর্টিকেলটা বাদ পড়বে, কোথায় আর্টিকেল বসবে না। জিরো আর্টিকেল, অথবা আমরা বলতে পারি জিরো আর্টিকেল, সেটা বলতে পারি জিরো আর্টিকেল বলা যায়। সেটা প্রথমে আমরা জানবো, আমরা জেনে নিব প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। প্রপার নাউন এক্সাম্পল, মিস্টার কারিম। এক্সাম্পল হতে পারে মিস্টার কারিম ইজ অ্যান অনেস্ট ম্যান। মিস্টার কারিম একজন সৎ লোক। মিস্টার কারিম ইজ অ্যান অনেস্ট ম্যান। এই যে প্রপার নাউন, কারিম, রহিম, এরকম নাম থাকলে আর্টিকেল বসবে না। সেটা হলো ক্রস হবে জিরো আর্টিকেল বা জিরো আর্টিকেল, মানে এখানে ওমিট, ইউ ক্যান ওমিট আর্টিকেল, এখানে ওমিট আর্টিকেলটা বাদ দিতে পারো, প্রপার নাউন। তারপরে আরেকটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে নাউনটা বোঝা যায় না, যে নাউনটা স্পর্শ করা যায় না, শুধু অনুভব করতে হয়, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে লাভ, অনেস্টি, কাইন্ডনেস, এরকম। এরকম একটা দেখাই, কাইন্ডনেস, দয়া। দেখো, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। দয়া একটা মহৎ গুণ। কাইন্ডনেস ইজ আ গ্রেট ভার্চু, দয়া একটা মহৎ গুণ, এটা হতে পারে। এখন কাইন্ডনেস দিয়ে হবে কাইন্ডনেস বা অনেস্টি হতে পারে। আরেকটা অনেস্টি হতে পারে, এখানে অনেস্টি হতে পারে, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, এই যে এখানে ক্রস হবে। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা একটা মহৎ গুণ। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। অথবা এরকম হতে পারে লাভ ইজ ব্লাইন্ড, ভালোবাসা অন্ধ, এগুলো ক্রস হবে। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো তো অনুভব করা যায়, এগুলো তো স্পর্শ করে না, ইনটানজিবল। কিন্তু কথা আছে এখানে, একটু ব্যাপারটা আছে। যদি আমরা এটা স্পেসিফিক্যালি বলি, পার্টিকুলারাইজ করে, দেখো, দ্য কাইন্ডনেস অফ মহসিন। মহসিনের দয়া একটু ব্যতিক্রম হবে। মহসিন ইজ নোন টু অল। মহসিনের দয়া কথা সকলে জানে, ইজ নোন টু অল। এখানে দেখো, এখানে কাইন্ডনেস দি হলো কেন, আমরা জানলাম এখানে আর্টিকেল বসবে না, ক্রস হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে দি হলো কেন? স্পেসিফিক্যালি বুঝালে, কোনো কিছু স্পেসিফিক্যালি বুঝালে, দ্য কাইন্ডনেস অফ মহসিন ইজ নোন টু অল, কারণ মহসিনের দয়া সেটা পার্টিকুলারলি বুঝাই বা স্পেসিফিক্যালি বা ডেফিনিটলি বুঝাইলাম, সেই কারণে। বা এরকম হতে পারে দ্য অনেস্টি, সততা, অনেস্টি অফ মাই আঙ্কেল, আমার আঙ্কেলের সততা ইজ নোন টু অল, এরকম হতে পারে। দ্য অনেস্টি, সততা, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের পরে পার্টিকুলারাইজ করছে দি। এখন আসবো ম্যাটেরিয়াল নাউনে পড়বে। ম্যাটেরিয়াল নাউন কোনটা? যেটা ম্যাটেরিয়াল, মেটাল, বস্তু বুঝাইলো, সেটা পূর্বে আর্টিকেল বসবে না। এক্সাম্পল দেই, দেখো তোমরা বুঝবে তাহলে সহজে। গোল্ড ইজ আ প্রেশাস মেটাল। গোল্ড একটা মূল্যবান ধাতু। গোল্ড ইজ আ প্রেশাস মেটাল। দেখো, গোল্ড এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। গোল্ড, সিলভার, অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে আর্টিকেল বসবে না। কিন্তু এখানে ব্যাপারটা হলো, দেখো, যদি স্পেসিফিক্যালি বুঝো, এরকম করে স্পেসিফিক্যালি বুঝায়। এক্সাম্পল, দ্য গোল্ড অফ মাই রিং, আমার রিংয়ের ইয়াটা, গোল্ডটা ইজ পিওর। দেখো, এখানে কিন্তু দি বসবে, কারণ এটা স্পেসিফিক্যালি বুঝাইলাম দিট। গোল্ডটাকে এখানে আমার আংটির স্বর্ণটা, এখানে স্পেসিফিক্যালি বুঝার কারণে দি বসলো। তো এরকম আরো রুল আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝবে। এখন যাব অন্য একটা রুলে।
যেটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আনকাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, দেখো আনকাউন্টেবল নাউন জিরো আর্টিকেল বসে। আনকাউন্টেবল নাউন তোমরা জানো সুগার, ওয়াটার, এগুলো আনকাউন্টেবল নাউন। দিলাম দা, এরকম ওয়াটার, দেখো ওয়াটার পূর্বে আর্টিকেল বসবে না। ওয়াটার হ্যাজ নো কালার, পানি কোনো রং নাই। কালার অফ ইটস ওন, পানির নিজস্ব কোনো রং নাই। এখন কথা আছে ওই রকম স্পেসিফিক্যালি বুঝাইলে তাহলেই হবে আর্টিকেল দি বসবে। স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে বুঝাইলে, দেখো যদি বলি এই পুকুরের পানিটা খুবই পিওর, দ্য ওয়াটার, দেখো দা লিখে ফেলেছি, দা ওয়াটার হতে পারে দা ওয়াটার অফ দিস পন্ড। এখানে কিন্তু আর্টিকেল স্পেসিফিক্যালি বুঝাইলাম, বুঝছো? এখানে দেখো স্পেসিফিক্যালি বুঝালাম, সেই জন্য এটা হবে দি বসবে। দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ পিওর, দা ওয়াটার, এখানে স্পেসিফিক্যালি বুঝালাম দা ওয়াটার। এখন আসবো যেটা যেটা খেলাধুলা, স্পোর্টস এর পূর্বে আর্টিকেল বসবে না। স্পোর্টস, দেখো দেখো স্পোর্টস, খেলাধুলা, গেমস অ্যান্ড স্পোর্টস, নামের পূর্বে গেমস অ্যান্ড স্পোর্টস, নামের পূর্বে আর্টিকেল বসবে না। হ্যাঁ দেখো এই যে একটা দিলাম, দেখো ক্রিকেট, ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম, ক্রিকেট একটা উত্তেজনাপূর্ণ খেলা। দেখো এখানে কোনো আর্টিকেল বসবে না। এরকম হতে পারে ক্রিকেট ল্যাঙ্গুয়েজ, দেখো ল্যাঙ্গুয়েজের পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না। ল্যাঙ্গুয়েজ বা প্লেসের পূর্বে, এটা আসছে পরে, ল্যাঙ্গুয়েজটা তোমাদের দেখাই, দেখো একটু ব্যতিক্রম আছে এখানে। একটু ল্যাঙ্গুয়েজ দিলাম, ইংলিশ, ইংলিশ ইংলিশ ইজ আ কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা কমন ল্যাঙ্গুয়েজ। দেখো এখানে একটু ব্যতিক্রম ব্যাপার আছে, ইংলিশ ইজ এ কমন ল্যাঙ্গুয়েজ দিলাম। কিন্তু এখানে যদি আমি এরকম বলি দি হবে, আবার ল্যাঙ্গুয়েজ কোথাও কোথাও দি হবে। দেখো কোথায় বসবে, যদি ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ কথার উল্লেখ থাকে, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ has a cosmopolitan feature, has a cosmopolitan feature। দেখো কথার অর্থ, এখানে কি বলছি, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যদি ইংলিশের পরে ভাষার পূর্বে ল্যাঙ্গুয়েজ কথা উল্লেখ থাকে তাহলে দি বসবে। তাহলে আসি স্থানের পূর্বে আর্টিকেল বসবে, কোনো স্থানের পূর্বে আর্টিকেল বসে না। যেমন এক্সাম্পল হতে পারে বাংলাদেশ, জাপান, এই শব্দ, ইন্ডিয়া, কানাডা, এই শব্দের উপর আর্টিকেল বসবে না। কোনো স্থানের পূর্বে আর্টিকেল বসবে না। প্লেস বা কান্ট্রি, কান্ট্রির নেমস এর পূর্বে আর্টিকেল বসবে না, কিন্তু এক্সেপশন আছে। দেখো এক্সাম্পল হতে পারে কানাডা, কানাডা ইজ আ হিউজ কান্ট্রি, কানাডা একটা বিশাল দেশ, কানাডা ইজ আ হিউজ কান্ট্রি। ওকে, এটা হলো। এখানে একটু এক্সেপশন আছে, ব্যতিক্রম আছে। দেখো কিরকম ব্যতিক্রম হলো, দেখো এক্সেপশন হলো এরকম, এই এক্সেপশন হলো যেসব নামের পূর্বে ফেডারেশন স্টেট, যেগুলো রিপাবলিক। এক্সাম্পল দেখো ফেডারেশন স্টেট বা রিপাবলিক বুঝায়, সেটা দি বসবে। রিপাবলিক, ফেডারেশন, যেমন আমেরিকা, দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, দি ইউকে, ইউনাইটেড কিংডম। রিপাবলিক, দ্য কোরিয়া রিপাবলিক, কোরিয়া প্রজাতন্ত্র, রিপাবলিক মানে প্রজাতন্ত্র, দ্য কোরিয়া এই কথা উল্লেখ থাকলে কোরিয়া রিপাবলিক। অথবা আরেকটা নিয়ম হলো, যদি নাও ওই দেশের পরে এসটা যুক্ত থাকে তাহলে দি বসবে। দ্য মালদ্বীপস, যদি দেশের পরে এসটা যুক্ত থাকে, এস, দ্য মালদ্বীপ, দ্বীপে অনেকগুলো সমষ্টি, দ্য মালদ্বীপস। দ্য নেদারল্যান্ডস, দি বসবে। দ্য নেদারল্যান্ডস, দ্য মালদ্বীপ, এগুলা পড়বে দি বসবে।
থ্যাংক ইউ।